যুবক বন্ধুগণ, আজকের এই বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদের সম্মানিত সদস্য, ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সেক্রেটারি জেনারেল, যুব ক্রিয়া বিভাগের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জননেতা মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বক্তব্য রাখছেন। জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। উদ্দেশ্য করে তিনি বলেছেন, মৃত্যুর পরে প্রত্যেক মানুষকে 5টি জবাবের মুখোমুখি না হয়ে কেউই এক কদম আগাতে পারবে না। এই 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন আমি আপনাদের সামনে উল্লেখ করছি। একটি হচ্ছে, আমভাবে আল্লাহ রাসূল বলেছেন, সকল মানুষের ব্যাপারে একটি কথা, তোমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছো, নাকি বলে নাই? বলছে। এই কথা বললে কি আর যুবকরা বাকি থাকে নাকি? সবাইকে তো অ্যাড্রেস করা হয়ে গেছে। এরপরে আবার স্পেশালি যুবকদের উল্লেখ করে হাদিসে বলা হয়েছে, তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো, বলা হয়েছে কিনা? তাহলে আবার এই কথাটা আমভাবে বললেন, খাস করে যুবকদেরকে আবার তিনি কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া যখন আবির্ভূত হন, তখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা অনিয়ন্ত্রিত সমাজে তিনি আবির্ভূত হন। মানুষের দ্বন্দ্ব কলহ, পরিবারে পরিবারে, গোত্রে গোত্রে দ্বন্দ্ব কলহ, জীবন্ত মানুষকে কবর দেওয়া হতো, মদের সয়লাব চতুর্দিকে বয়ে গিয়েছিল। এমনি প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেন, নাকি বলেন? সাথে সাথে তার দায়িত্ব কর্তব্য কি তাও তিনি উল্লেখ করেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে এই দুনিয়ায় প্রেরণ করেছি এমনিতেই নয়। আমি একটি সুনির্দিষ্ট টার্গেট, একটি মিশন, একটা ভিশন ঠিক করে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। তার কাজ কি হবে? তিনি সেই সত্তা যিনি তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানব রচিত সকল মতাদর্শের উপরে ইসলামকে একটি কালজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার তার কাজ। তিনি সেই কাজ করেছিলেন কিনা? সফল হয়েছেন? এই সফলতার প্রথম কাজ ছিল তার, তিনি সফল যখন হবেন তখন প্রথম তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন কাদেরকে নিয়ে? যুবককে নিয়ে। আপনারা সকলেই জানেন তিনি প্রথম টার্গেট করেছেন যুবকদের নিয়ে, কারণ তিনি ভালোভাবে উপলব্ধি করেছেন এই সমাজ যদি গড়তে হয় যুবক ছাড়া কোনো এর ব্যতিক্রম কিছু করা সম্ভব নয়। সেই জন্য তিনি যুবকদেরকে সংগঠিত করলেন, একটি সংস্থা করলেন, সংগঠন করলেন, তার নাম আপনারা সকলেই জানেন, হিলফুল ফুজুল। তিনি হিলফুল ফুজুল গঠন করে সমাজ পরিবর্তন করতে সার্থক হয়েছিল কিনা? সক্ষম হয়েছিলেন। আজকের যে পরিবেশটা, ওই সময়কার পরিবেশ আমি তো কোনো কোনো অংশে মনে করি আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। এই অবস্থাতে আবার নতুন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ধারণ করে আবার হিলফুল ফুজুল তৈরি করতে হবে, এবং এই হিলফুল ফুজুলরাই নতুন বাংলাদেশ উপহার দেবে জাতিকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি বিনয়ের সাথে বলবো, আজকের এই স্বর্ণের টুকরা যুবক ভাইদেরকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকরা এদেশের জন্য অ্যাসেট লায়াবিলিটিস নয়, তারা এদেশের সম্পদ।
আজকের পরিকল্পিতভাবে তাদের হাতে কলম বই খাতা তুলে না দিয়ে পরিকল্পিতভাবে তাদের হাতে দেওয়া হচ্ছে মদ, তাদের হাতে দেওয়া হচ্ছে অস্ত্র, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ধ্বংসকারী কিছু বিষয়। এই অবস্থা যদি চলতে দেওয়া হয়, অচিরেই এই সমাজ ভেঙে পড়বে। আমরা কি জীবন্ত থাকতে সেই সমাজ ভেঙে দিতে পারি? বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা যদি কখনোই এই দেশের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দেন, লক্ষ কোটি এই যুবকদের দুই হাতকে আমরা কর্মের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। এই যুবকরা এই দেশের জন্য কোনো বোঝা না হয়ে তারা দেশের জন্য সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যুবকদেরকে ধ্বংস করা কারা করে? এক শ্রেণীর বুর্জুয়া, এক শ্রেণীর দলকানা, এক শ্রেণীর বন্ধু প্রতিম নামে বিদেশি রাষ্ট্রের কিছু কুলাঙ্গাররা। আমরা প্রতিবেশী দেশে কি পাঠাই? আমরা না খেয়ে, আমাদের এই সময় ইলিশ মাছের কেজি 2500 টাকা, সেটা পাঠাই আমরা ওই বন্ধু প্রতিম দেশে, তারা পাঠায় আমাদের জন্য ফেন্সিডিল। ঠিক কিনা বলেন? এই হলো বন্ধু প্রতিম দেশের বন্ধুত্বের পরিচয়। মানে তারা বুঝে এই নেশার মাধ্যমে যুব শ্রেণী ধ্বংস করা যায়, বাংলাদেশকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। বন্ধুরা, স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামের যুব বিভাগ যতদিন জিন্দা থাকবে, এই দেশকে কোন অপশক্তি, কোন মাদক, কোন অস্ত্র এই দেশের বিন্দু মাত্র ক্ষতি করতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আজকের আমরা লক্ষ্য করছি মেধাকে পরিকল্পিতভাবে পাচার করা হচ্ছে কিনা? মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট হলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার লেকচার হওয়ার যোগ্যতা নাই, কিন্তু ওয়াশিংটন আমেরিকাতে গিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তিনি ওখানে লেকচার হতে পারেন। মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ওটা ছোট নাকি? এই যে হীনমন্যতা, যার কারণে এখানে মেধাবীরা আজকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। বড় দুর্ভাগ্যের বিষয়, আজকের আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই গুণীজনদেরকে, আমাদের এই শিক্ষক, আমাদের এই মেধাকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে এই দেশ গড়ার কাজে আমরা তাদেরকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যারিস্টার, ডক্টর সহ বিভিন্ন পেশায় নিয়োজিত কয়েক ডজন ইতিমধ্যেই তারা জনপ্রতিনিধি হয়েছেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন। অতএব জামাত ইসলামী এই 18 কোটি মানুষের দেশে, 56,000 বর্গমাইলের দেশে কেউ কোনো ষড়যন্ত্র করে কোনো পার পাবেন না, ষড়যন্ত্র করে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আজকের মাদক থেকে আসে সংসদে, এই আসনের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর রায় বলেছেন, সালাউদ্দিন সাহেব যা আসে তা তো আপনার বাড়ির আশেপাশ থেকে আসে, কেন উনি পদক্ষেপ নিতে পারেন না? পারেন, কিন্তু করবেন না, তাহলে ওনার ভাগ থাকে না। আজ পর্যন্ত উনি এই ব্যাপারে কোনো উত্তর দেননি, মানে উনি এই কারবারের সাথে জড়িত, এটাই প্রমাণ। প্রিয় বন্ধুগণ, আজকে এই যুব সমাজকে যদি আমাদের রক্ষা করতে হয়, আমাদের 4টি স্লোগান। 1 নম্বরে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানায় এই
প্রবাদ বাক্য দূর করার জন্য প্রথম যে কাজটা করা দরকার সেটি হচ্ছে বেকার যুবকদেরকে পরিকল্পিতভাবে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী তাকে কর্মের ব্যবস্থা করা দরকার, 1 নম্বর। 2 নম্বরে শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। পরে ডাক্তারই চাকরি করে ব্যাংকে, আছে না নাই? অনেক ডাক্তার আমি দেখেছি ব্যাংকে চাকরি করে। এই জন্য আমাদের স্লোগান কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। 3 নম্বরে আজকের যুব উন্নয়ন অধিদপ্তর এখানে আছে, নিজেরাই যা আছে সব ভাগ বাটোয়ারা করে নিজেরাই খায় আর কি। আমি বলবো এই যুব মন্ত্রণালয় পরিকল্পিতভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে যুবকদেরকে গড়ে তুলতে হবে। 4র্থ আমাদের স্লোগান এবং বক্তব্য, আমাদের দাবি মেধা যাতে পাচার না হতে পারে সেই জন্য মেধাবীদেরকে পরিকল্পিতভাবে এই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদেরকে মেধা অনুযায়ী তাদেরকে বসানোর ব্যবস্থা করতে হবে। এভাবে যদি আমরা সকল কাজ পরিকল্পিত করতে পারি তাহলেই এই যুবকদেরকে নিয়ে একটি সোনালী সমাজ আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি পরিশেষে এই আহ্বান জানাবো, এই সমাজ, এই ঘুরে ধরা সমাজ, এই দুর্নীতি চাঁদাবাজ, এই লুটেরাদের এই সমাজ, এই দখল রাজ্যের এই সমাজ যদি পরিবর্তন আমাদের করতে হয় তাহলে এই দেশের যুব সমাজদেরকে এক কাতারে সামিল করতে হবে। সেই জন্য যুব বিভাগের ভাইদেরকে বলবো, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিব এই সমাবেশ আর হলে হবে না। আগামী যে সমাবেশ হবে সেটি 10,000 যুবকদের সমন্বয়ে একটি সমাবেশ এই ঢাকা জেলা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এটা সম্ভব। এই ঢাকা জেলার পক্ষে আমি কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় সংগঠন যুব বিভাগের পক্ষ থেকে এই জুলাই আগস্ট কেন্দ্রিক বহুবিধ কর্মসূচি কেন্দ্রীয় সংগঠন এই জেলাগুলোতে দিয়েছে। আমার জানা মতে এই ঢাকা জেলার সংগঠন সকল কর্মসূচি তার স্বার্থের জায়গার চেয়েও অনেক বেশি প্রোগ্রাম তারা করতে বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে জেলা সংগঠনগুলোকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, সবশেষে আমি বলবো আমরা থেমে যাব না, আমরা ভয় পাবো না, আমরা হতাশ হব না, আমরা ঘাবড়িয়ে যাব না। যেটি কোরআনের ভাষা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাস এবং মুআজের কথা আমাদের সকলের জানা আছে। কি বলেন? তারা যুদ্ধে যাওয়ার জন্য যেভাবে পেরেশানি নিয়ে 2 ভাই প্রচেষ্টা করে বীরত্বাঙ্গন করে নিজেদেরকে বড় বয়স দেখানোর জন্য চেষ্টা করেছিলেন, আমরা যদি ওই জজ্বা ধারণ করতে পারি, আল্লাহর কসম এই বাংলাদেশ আগামী দিনের ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ তৈরির জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা জেলা যুব বিভাগ জিন্দাবাদ।